আপ- আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে যে প্যাটার্ন অধ্যায়টা রয়েছে তো সেই অধ্যায়টা সম্পর্কে আলোচনা করব। তো এখানে যে দেখতেই পাচ্ছ বৈচিত্র্যময় প্রকৃতি, নানা রকম প্যাটার্নে ভরপুর প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলো একদিকে যাবে, নীলগুলো একদিকে ওইদিকে যাবে। আর সে গণনা করতে শেখে। সংখ্যা একটি প্যাটার্ন, সংখ্যাও কিন্তু একটি প্যাটার্ন। আবার 5 এর গুণিতকগুলোর শেষে শূন্য বা 5 থাকে, এটিও একটি প্যাটার্ন। তারপর সংখ্যা প্যাটার্ন চিনতে পারা একটি গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই। এই অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে। তো এই অধ্যায় সম্পর্কে তোমরা এই অধ্যায় পড়ার পর তোমরা যা যা জানতে পারবে এখানে লেখা আছে, তোমরা পড়ে নিতে পারো। তারপর আমরা এবার চলে যাব 1.1-এ। নিচের প্রথম চিত্রের টাইলস লক্ষ্য করি। এখানে যে টাইলসগুলো লক্ষ্য করার কথা বলা হয়েছে প্রথম চিত্রের, এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে। এগুলো কিন্তু একটি প্যাটার্নের মাধ্যমে সাজানো হয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলস এর পাশে টাইলসটি লম্বিভাবে সাজানো, মানে আড়াআড়ি টাইলসের পাশে এখানে যে লম্বালম্বিভাবে সাজানো রয়েছে, মানে এখানে হচ্ছে আড়াআড়ি, এই দুটো হচ্ছে আড়াআড়ি, তারপর এখানে এই দুটো হচ্ছে লম্বালম্বি, তারপর আড়াআড়ি, এখানে আড়াআড়ি, তারপর আবারও এখানে লম্বালম্বি। এভাবে এখানে লম্বালম্বি, তারপর আড়াআড়ি, তারপর লম্বালম্বি, তারপর আড়াআড়ি, এইভাবে আর কি সাজানো হয়েছে। তো এগুলো বোঝানো হয়েছে সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। তারপর এখানে যে দ্বিতীয় চিত্র সম্পর্কে বলা হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজাকারে সাজানো হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হলো লাইনের, মানে প্রতি লাইনের শুরুতে ও শেষে 1 থাকবে। প্রতি লাইনের শুরুতে ও শেষে 1 থাকবে। তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে যে দেখতেই পাচ্ছ এখানে প্রতি লাইনের শুরুতে 1 আছে, এই যে প্রথম লাইনের শুরুতেও 1 আছে, শেষেও 1 আছে, তাহলে এইটা 1 থাকবে, এইটা বোঝানো হয়েছে। আর এবং অন্য সংখ্যাগুলোর উপরের সারির দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। এবং অন্য সংখ্যাগুলো উপরের যে সারি রয়েছে দুইটির পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। তো আমি তোমাদেরকে বুঝিয়েছি। এখানে যে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে, এখানে প্রথমে 1 রয়েছে, শেষেও 1 সংখ্যা রয়েছে। তারপর এখানে দ্বিতীয় লাইনে তোমরা প্রথমে 1 রয়েছে, তারপর শেষেও 1 রয়েছে, এভাবে 1 তোমরা বাড়িয়ে নেবে। তারপর এখন এবার 1 ও 1 যোগ করে 2 হয়, এখানে 2 দিবে। আর তারপর বাড়তি এখানে প্রথমে 1, তারপর শেষের দিকে 1 বাড়তি যোগ করবে, আনবে আর কি, এখানে 1 লিখবে, তারপর এখানে 1 লিখবে। আর এইটা 2 এসেছে, এখানে 1 ও 1 যোগ করে এখানে 2 এসেছে। তারপর এখানে যে 1 2 যোগ করে 3 হয়, এখানে 3, তারপর 2 আর 1 যোগ করে 3 হয়, এখানে 3। তারপর প্রথমে আবারও তোমরা 1 আনবে, তারপর আর শেষে আরও একটি 1 আনবে, এভাবে প্রথমে 1 আর শেষে 1। তারপর এখানে তোমাদের এইরকম হয়ে গেল। এইবার তোমরা এখানে 1 ও 3 যোগ করবে, যোগ করার পর 4 হবে। আর তারপর এখানে যে 3 ও 3 যোগ করবে, এখানে 6 হবে। তারপর 3 এবং 1 যোগ করবে, এখানে 4 হবে। তো তোমাদের এই দুটো, তারপর এই দুটো, তারপর এই দুটো যোগ করার পর এখানে বসিয়ে নিবে। তো আমরা 1 ও 3 যোগ করে 4 বসালাম, 3 ও 3 যোগ করে 6 বসালাম এখানে, তারপর 3 ও 1 যোগ করে এখানে 4 বসালাম। তো এইবার আমরা এখানে 1 আনলাম বাড়তি, যেভাবে প্রথমে যে 1 আনার কথা ছিল এখানে আনলাম, আর শেষের দিকে বাড়তি 1 এখানে আনা হলো। এইভাবে আর কি এই প্যাটার্নটা চলতে থাকবে। তোমরা চাইলে এটা আরও বড় করে লিখতে পারো। তো তারপর এটাই তোমাদের বোঝানো হয়েছে যে
এই যে নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে এক থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারির দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। যোগফল সাজানোর এই নিয়মটি অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। আবার 1, 4, 7, 10, 13 সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে। নিয়মটি হলো 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করতে হবে। মানে 1 থেকে শুরু করে, এখান থেকে 1 থেকে শুরু করে একের সাথে 3 যোগ করলে হয় 4, এখানে 4 এর সাথে, আচ্ছা এখানে 1-এর সাথে 3 যোগ করলে হয় 4 এর সাথে 3 যোগ করলে হয় 7 এর সাথে 3 যোগ করলে হয় 10 এর সাথে 3 যোগ করলে হয় 13, এইভাবে চলতে থাকবে। তাহলে নিয়মটি হলো 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করতে হবে। অন্য একটি উদাহরণ, 2, 4, 8, 16, 32 প্রতিবার দ্বিগুণ হচ্ছে। এখানে প্রতিবার দ্বিগুণ হচ্ছে মানে 2 এর দ্বিগুণ কত, 2 এর 2, 2 দুগুণা 4, 4 এর দ্বিগুণ কত, 4 এর দ্বিগুণ 4 দুগুণা 8, 8 এর দ্বিগুণ কত, 8 এর দ্বিগুণ 16, এখানে 16 এর দ্বিগুণ কত, 16 এর দ্বিগুণ 32 প্রতিবার দ্বিগুণ হয়েছে। হ্যাঁ, এভাবে আরও চলতে থাকবে। তো এগুলো হচ্ছে প্যাটার্ন। তারপর এখানে যে দেখতেই পাচ্ছ তোমরা নতুন আরও একটি প্যাটার্ন, যে 1.2 স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। আমরা জানি যে 1-এর চেয়ে বড় যে সব সংখ্যার 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো মৌলিক সংখ্যা। তো এটা তোমরা মুখস্থ করে নেবে। মৌলিক সংখ্যা কাকে বলে? 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো মৌলিক সংখ্যা। আজকে আমরা দেখব যে মৌলিক সংখ্যা কি। এখানে যে দেখতে পাচ্ছ মৌলিক সংখ্যা কি, উত্তর 1 এর চেয়ে বড়, 1-এর থেকে বড় যেসব সংখ্যার 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো মৌলিক সংখ্যা। তো 1-এর চেয়ে বড় যে সংখ্যার 1 ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো এখানে যে মৌলিক সংখ্যা তোমরা কিভাবে বুঝবে? তো 1-এর 1 গুণনীয়ক, এখানে যে 1, তো 1 মৌলিক সংখ্যা নয়। তারপর এখানে যে দেখতেই পাচ্ছ 2, তো 2 তো 1-এর থেকে বড় বলা হয়েছে, কিন্তু 1 মৌলিক সংখ্যা হবে না, 1-এর থেকে বড়। আচ্ছা, এবার হচ্ছে 2 গুণ 1, তো 2, তো আমি 2-এর কোনো গুণনীয়ক নেই, যেমন 2 একে 2, শুধুমাত্র 2 একে 2 হবে, আর কোনো সংখ্যা থাকবে না। এখানে 2 আর 1 সংখ্যা বাদে আর কোনো সংখ্যা গুণ করলে 2 পাওয়া যায় না। তো এবার 3 একে 3, তো 3 ছাড়া, এই যে 3 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 3 পাওয়া যাবে না। তো তোমরা যদি 3-এর সাথে 2 গুণ করো তাহলে 6 হয়ে যাবে। তো এখানে যে 3-এর গুণনীয়ক শুধুমাত্র রয়েছে 3, মানে 3 একে 3, 3 দুগুণা 6, এখানে 3 শুধুমাত্র আর কি, এখানে 3-এর গুণনীয়ক হচ্ছে 1, 3-এর গুণনীয়ক হচ্ছে শুধুমাত্র 3 আর 1, ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, এজন্য 3 হচ্ছে মৌলিক সংখ্যা। আর 2 আর 1 বাদে অন্য কোনো 2 ও 1 বাদে 2 এর অন্য কোনো গুণনীয়ক সংখ্যা নেই, এজন্য 2 হচ্ছে মৌলিক সংখ্যা। আর 1 মৌলিক সংখ্যা হবে না, কারণ এখানে 1-এর চেয়ে বড় বলা হয়েছে, এজন্য 1 মৌলিক সংখ্যা নয়। তারপর 4 একে 4, তারপর 4 এর গুণনীয়ক আরও একটি রয়েছে, যেমন 2 দুগুণে 4, তাহলে 4-এর গুণনীয়ক হলো 1, 2, 4, তো গুণনীয়ক 3টি রয়েছে, মানে এই যে 1-এর চেয়ে বড় সংখ্যার ওই যে 1 ও অন্য সংখ্যা ছাড়াও আরও একটি কিন্তু গুণনীয়ক রয়েছে, মানে 1 আর 4 বাদে আরও একটি গুণনীয়ক সংখ্যা হচ্ছে 2, তো এইটি 4 মৌলিক সংখ্যা নয় এজন্য। তারপর 5 একে 5, তো 5 আর 1 বাদে 5-এর আর কোনো গুণনীয়ক নেই, এজন্য 5 হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর 6 একে 6, 3 দুগুণে 6, এখানে 3 দুগুণে 6, তো 6 মৌলিক সংখ্যা, তো 6-এর গুণনীয়ক সংখ্যা আছে, এই যে 6 আর 1 বাদে 6-এর 2 ও 3 আরও 2টি গুণনীয়ক রয়েছে, এজন্য 6 মৌলিক সংখ্যা নয়। এখানে যে
ছয় যদি ছয়ের এই যে 2 আর 3 গুণনীয়ক না থাকতো তাহলে কিন্তু 6 মৌলিক সংখ্যা হতো। তো 6 কিন্তু মৌলিক সংখ্যা নয়। এখানে যে 7 একে 7, 7-এর শুধুমাত্র 7 আর 1 ছাড়া 7-এর অন্য কোনো গুণনীয়ক নেই, এজন্য 7 হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর 8 গুণ 1, 8 একে 8, 4 দুগুণে 8, মানে 8 এর 1 ও 8 বাদে 8-এর 2 ও 4 গুণনীয়ক আছে, এজন্য 8 মৌলিক সংখ্যা নয়। তারপর 9 একে 9, তো 9 একে 9, 3 তিরিঙ্গে 9, তো 9 ও 1 বাদে 9-এর আরও একটি গুণনীয়ক আছে আর সেটি হলো 3, এজন্য এখানে 9 মৌলিক সংখ্যা নয়। 3 তিরিঙ্গে 9 হয়ে যায়, তো এইটি মৌলিক সংখ্যা নয়। তারপর 10 একে 10, 5 দুগুণে 10, তো এখানে 10 ও 1 বাদে 10-এর আরও দুটি গুণনীয়ক সংখ্যা রয়েছে। এখানে যে 2 ও 5 হচ্ছে 10-এর গুণনীয়ক, এজন্য 10 মৌলিক সংখ্যা নয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটি মৌলিক সংখ্যা আর কোনটি মৌলিক সংখ্যা নয়, কিভাবে বের করবে। তো আমি শুধুমাত্র এখানে 1 থেকে 10 মাত্র তোমাদের মৌলিক সংখ্যা বের করে দিয়েছি। এখানে 2 হবে মৌলিক সংখ্যা, 3 হবে মৌলিক সংখ্যা, 5 হবে মৌলিক সংখ্যা, 7 হবে মৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4টি, তো 4টি মৌলিক সংখ্যা। ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। এখানে যে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। তো এখানে যে দেখতেই পাচ্ছ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো একটি চার্টে লেখা হলো। তারপর এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করার কথা বলা হয়েছে। এখানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 2। এবার এরকম প্রশ্ন আসতে পারে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তারপর এবং এর গুণিতকগুলো কেটে নেই। এর গুণিতক 2 এর গুণিতকগুলো প্রথমে কেটে নিবে। তো আমরা প্রথমে কি করব? তো আমরা প্রথমে 2 এর গুণিতকগুলো কেটে নিব। মানে 2 এর গুণিতক কোনগুলো? 2 বাদে, তো 2 আছে, 2 একে 2, 2 দুগুণা 4, 4 কাটবো, তারপর 3 দুগুণা 6, 6, তারপর 8, এভাবে 2 এর গুণিতক যতগুলো আছে 100 পর্যন্ত সবগুলো আমরা কেটে নিব। তো আমরা 10 কেটে নিব, তারপর 12, তারপর 14, তারপর 16, তারপর 18, তারপর 20, তারপর 22, তারপর 24, তারপর 26, তারপর 28, তারপর 30, তারপর 32, তারপর 34, তারপর 36, তারপর 38, তারপর 40, তারপর 42, তারপর 44, তারপর 46, তারপর 48, 47 হবে না, 48, তারপর 50, তারপর 52, তারপর 54, তারপর 56, তারপর 58, তারপর 60, তারপর 65, তারপর 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80, তারপর 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98, 100, এভাবে তোমরা ক্রস দিয়ে দিবে। তারপর এখানে তোমাদের কি বলা হয়েছে? তারপর বলা হয়েছে যে এরপর ক্রমান্বয়ে 3 ও 5 এবং 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে নেই। তো এবার আমরা 3 এর গুণিতকগুলো কাটবো, তারপর 5 এর গুণিতকগুলো কাটবো, তারপর 7 এর গুণিতকগুলো কাটবো। তাহলে 18 কাটবে, 3 7 21, তাহলে 21 কাটবে, তারপর 3 8 24, 24 কাটবে, 3 9 27, 27 কাটবে, 3 10 30, 30 কাটবে। আর আগে থেকে যদি কাটতে থাকে তাহলে আর লাগবে না। তো এভাবে তোমরা 100 পর্যন্ত কাটবে। তারপর আবারও 5-এর যে গুণিতকগুলো আছে কাটবে। তো এবার 5-এর 5 রেখে আর কি 5 কাটবে না তোমরা 5 কাটবে না তোমরা। তো এবার দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 7 5 30, 5 7 35, 5 8 40, এটা কাটবে,
5 নং 45 কাটবে, 5 10 50। আমি 50 পর্যন্ত দেখে এলাম, তোমরা বাকিগুলো এভাবে কেটে নেবে। এই যে 5-এর গুণিতকগুলো, তারপর 7-এর গুণিতকগুলো কাটবে। আমি তোমাদেরকে কিছুটা দেখে দেই। এখানে যে 7 কাটবে না, 7 বাদে 7 থেকে 7, 7 দুগুণে 14 কাটবে, 7 দুগুণে 14 আগে থেকেই কাটা আছে। আচ্ছা 3 7 21, 21 কাটবে, 3 8 24, 24 কাটবে। এখানে যে 3 8 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, তো 21 কাটবে। 4 7 28 কাটবে, 5 7 35 কাটবে, এখানে 6 7 42 কাটবে, তারপর 7 7 49 কাটবে, 7 8 56 কাটবে, 7 8 56, 7 নং 63 কাটবে, 7 10 17 কাটবে। এভাবে কাটের 100 পর্যন্ত তোমরা 7-এর যে গণিতকগুলো আছে এভাবে কাটবে, যেমন 7 7 11 77, এভাবে কেটে কেটে যাবে, তোমরা সবগুলো কাটবে। তারপর ইত্যাদি সংখ্যা, এই যে এখানে বলা হয়েছে, আমি তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিই। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটি চার্টে লিখি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি, 2 চিহ্নিত করবে, তারপর এবং এর গুণিতকগুলো কেটে নেই, 2 এর গুণিতকগুলো তোমরা কেটে নিবে। এরপর ক্রমান্বয়ে 3 5 এবং 7, 3 5 এবং 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে নেবে। সবগুলো তোমরা 100 পর্যন্ত যতগুলো 2 আছে, তারপর 3 5 7 এর গুণিতক আছে সবগুলো কেটে নেবে। তারপর মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে নেই। তালিকার যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলো মৌলিক সংখ্যা। এখন এখানে যে যে সংখ্যাগুলো টিকে রয়েছে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, যেমন 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 হচ্ছে মৌলিক সংখ্যা। এভাবে আর কোনগুলো, 11 হচ্ছে মৌলিক সংখ্যা, 19 হচ্ছে মৌলিক সংখ্যা, 23 হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর 29 হচ্ছে মৌলিক সংখ্যা, 31 হচ্ছে মৌলিক সংখ্যা, 41 হচ্ছে মৌলিক সংখ্যা, 47 হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর 53 হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর 59 হচ্ছে মৌলিক সংখ্যা, 59 হচ্ছে মৌলিক সংখ্যা, 61 হচ্ছে মৌলিক সংখ্যা, 67 হচ্ছে মৌলিক সংখ্যা, 71 হচ্ছে মৌলিক সংখ্যা, 73 হচ্ছে মৌলিক সংখ্যা, 79 হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর 89 হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর 97 হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। তো এবার এখানে যে দেখতেই পাচ্ছ রয়েছে সংখ্যা শ্রেণী নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। তো উদাহরণ 1 তোমাদের এখানে দেওয়া হয়েছে। উদাহরণ 1-এ কি বলা হয়েছে তোমরা এখন দেখে নাও। এখানে যে দেখতেই পাচ্ছ সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। এখানে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করার কথা বলা হয়েছে। তো প্রথমে তোমরা এই প্যাটার্নটা লক্ষ্য করবে, প্যাটার্নটা কি ধরনের প্যাটার্নে রয়েছে। তো তোমরা যদি এখানে এইটার যে সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করতে চাও তাহলে কিভাবে করবে। এখানে তোমরা আগে থেকে বুঝে দেখে নিবে যে কী ধরনের প্যাটার্ন অনুসরণ করছে এই সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কী ধরনের প্যাটার্ন অনুসরণ করছে। তো তোমরা প্রথমে দেখে নিবে। তো এখানে যে দেখতে পাচ্ছ 3-এর পর রয়েছে 10, মানে এর মধ্যে পার্থক্য হলো 3 ও 7, 10-এর মধ্যে পার্থক্য 7। তারপর 10 ও 17, তো 17 ও 10-এর মধ্যে পার্থক্য হচ্ছে 7। তারপর 17 রয়েছে, 24 রয়েছে, 24 ও 17-এর মধ্যে পার্থক্য হচ্ছে 7। তারপর 24 রয়েছে আর 31 রয়েছে, তো 31 আর 24-এর মধ্যে পার্থক্য হচ্ছে 7। তো পরবর্তীতে 2টি সংখ্যা নির্ণয় করার কথা বলা হয়েছে। তো পরবর্তীতে যেই সংখ্যাই থাকুক না কেন সেটি হবে 31 থেকে 7 বড়। তো তাহলে পরবর্তী একটি সংখ্যা বের হবে। তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে সমাধান দিবে তোমরা প্রদত্ত সংখ্যাগুলো, এখানে তোমরা যেই সংখ্যাগুলো পাবে সেগুলো এখানে লিখে নেবে। এই যে এখানে 3 আছে 3, তারপর 10 আছে 10, 17 আছে 17, 24 আছে 24, 31 আছে 31। তো তোমরা এখানে প্রদত্ত সংখ্যাগুলো লিখে এই প্রশ্নতে দেওয়া সংখ্যাগুলো এখানে লিখবে। তারপর পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য, তোমাদেরকে তখন তো আমি বুঝিয়ে দিলাম যে পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য কত। এখানে যে 7 আছে, তারপর 7, এইভাবে তোমরা লিখে নিবে। তো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 7, এখানে প্রতিবার পার্থক্য কিন্তু 7। অতএব পরবর্তী সংখ্যা 2টি সংখ্যা হবে যথাক্রমে 31 যোগ 7 সমান 38, মানে পরবর্তী সংখ্যাটি হচ্ছে 38। আর আরও এখানে 2টি সংখ্যা বের করার কথা বলা হয়েছে, এখানে 2টি সংখ্যা। তো আমরা একটি বের করেছি 7 যোগ করে। 7 কি জন্য যোগ করলাম, এখানে যেহেতু পার্থক্য হচ্ছে 7, এখানে প্যাটার্নের
এই সংখ্যাগুলোর পার্থক্য 7, এজন্য আমরা এখানে 7 যোগ করেছি। তো প্রথম সংখ্যা 31, এই 31-এর পরের সংখ্যা বের করার জন্য আমরা 31-এর সাথে 7 যোগ করেছি, যোগ করলে হয়েছে আমাদের 38। তো প্রথম সংখ্যাটি হচ্ছে 38, আর আরও একটি যে সংখ্যা হচ্ছে এরপরে আরেকটি সংখ্যা হচ্ছে, এইবার 38 এর সাথে যোগ করব 7, এই যে প্রতিবার পার্থক্য 7-এর জন্য 7 এসেছে, সমান 45। তো এইখানে যোগ করে 38 ও 7 যোগ করে হয়েছে 45। তো পরবর্তী দুইটি সংখ্যা হলো 38 ও 45। তো তোমরা এখানে এইভাবে বের করে নিতে পারো। তারপর রয়েছে উদাহরণ 2। এখানে যে দেখতেই পাচ্ছ উদাহরণ 2। উদাহরণ 2, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এখানে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করার কথা বলা হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1, 4, তারপর 9, 16, 25। তো এখানে প্যাটার্নটা তোমরা লক্ষ্য করবে, 1-এর সাথে কত যোগ করলে 4 হচ্ছে। আচ্ছা, প্রথমে তোমরা এখানে লিখে নিবে যে প্রদত্ত সংখ্যাগুলো, এখানে প্রশ্নে যা যা দেওয়া আছে, যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো এখানে লিখে নিবে। আমি 4, 1 আছে 1, 4, তারপর 9, 16, 25 লিখে নিলাম। তারপর পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য বের করবো। এবার আমি 4 থেকে 1 বিয়োগ করব, 3 আসে। তারপর 9 থেকে 5 বিয়োগ করব, 5 আসে। তারপর 16 থেকে 9 বিয়োগ করব, 7 আসে। তারপর 25 থেকে 16 বিয়োগ করব, 9 আসে। তো আমরা একটা প্যাটার্ন পেয়ে গেলাম এখানে, প্রতিবার বাড়ছে এই যে 3, 5, 7, 9। তাহলে 3-এর সাথে 3, 5, 6, 3, 4, 5, 2 করে বাড়ছে, 5, 6, 7, এভাবে 2 করে বাড়ছে। তো এইবার এখানে বলা হয়েছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করার কথা। তাহলে এখানে 9-এর সাথে 2 যোগ করবে। তাহলে লক্ষ্য, এখানে যে দেখতে পাচ্ছ 7-এর সাথে কত যোগ হয়ে পরবর্তী সংখ্যা হচ্ছে, 3-এর সাথে 2 যোগ হয়ে 5 হচ্ছে, 5-এর সাথে 2 যোগ হয়ে 7 হচ্ছে, 7-এর সাথে 2 যোগ হয়ে 9 হচ্ছে। তাহলে পরবর্তী সংখ্যা হবে এখানে 9, 10, 11, এখানে আসবে 11, আর 25-এর সাথে 11 যোগ করলে বের হয়ে যাবে। তাহলে এখানে লিখবে যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। এখানে প্রতিবার কিন্তু পার্থক্য কি হচ্ছে, 2 করে, এই যে 3, 5 হচ্ছে, 7 হচ্ছে, 9 হচ্ছে, এভাবে 2 করে বাড়ছে। অতএব পরবর্তী সংখ্যা হবে 25। এখানে যে 25 পরবর্তী সংখ্যা আর যোগ, আর এইটার প্রথম বন্ধনী দিতে পারো তোমরা। তো 9 যোগ 2, 9, এখানে 9 এসেছে এখান থেকে, আর যোগ হবে প্রতিবার 2 করে বাড়ছে, যে প্রতিবার 2 করে বাড়ছে, এজন্য এখানে 2 হবে। তাহলে সমান, তাহলে তোমরা 25 আছে। তোমাদেরকে আমি প্রথমে একটি জেনারেল যে নলেজ বলতে পারো, এখানে এই যে এখান থেকে এখানে একটি সমীকরণের মতো রয়েছে। তো প্রথমে তোমাদের হবে 9 যোগ 2, যেটি এখানে প্রথম বন্ধনীর ভিতরে যেটি রয়েছে সেটি আগে যোগ করতে হবে। তো তোমরা আগে 9 যোগ 2 করে নিবে, তাহলে হবে 11। তারপর এখানে 25 আছে, এখানে এই যে এখানে 25 রয়ে গেছে আগের মতো। তো 25 যোগ এখন 11 করলে হবে 36, এটা হচ্ছে 36। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে এখানে 36 হবে। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তারপর হচ্ছে উদাহরণ 3। তো এবার আমরা উদাহরণ 3 সম্পর্কে কথা বলবো। পরবর্তী এখানে উদাহরণ 3, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। পরবর্তী সংখ্যাটি এখানে নির্ণয় করার কথা বলা হয়েছে। তো পরবর্তী সংখ্যাটি তোমরা এখানে যে দেখতেই পাচ্ছ, আগে প্রথমে তোমরা এইটা দেখে নিবে, মানে 1 আছে, 5, 6, 11, 17, 28। তো তোমরা এখানে প্রদত্ত সংখ্যাগুলো লিখে নিবে। এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি 1, 5, 6, 11, 17, 28 এগুলো দেওয়া আছে, আমরা পুরোপুরি এখানে বসিয়ে দিব। তারপর পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, মানে পাশাপাশি সংখ্যা দুইটির কি হচ্ছে এখানে যোগফল হচ্ছে। তাহলে 1-এর সাথে 5 যোগ করলে কত হচ্ছে 6, এখানে 1-এর সাথে 5 যোগ করে হচ্ছে 6। তারপর 5-এর সাথে 6 যোগ করে হচ্ছে 11, এখানে 5-এর সাথে 6 যোগ করে হচ্ছে 11। তারপর 6-এর সাথে 11 যোগ করে হচ্ছে 17, 6 আর 11 যোগ করে হচ্ছে 17, এইভাবে 11 ও 17 যোগ করে হচ্ছে 28, 17 যোগ 28 যোগ করে হচ্ছে 45, এভাবে বাড়ছে। তাহলে তোমরা প্রদত্ত সংখ্যাগুলোর একটি প্যাটার্নে লেখা হয়েছে, পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। মানে এখানে যে পরবর্তী এখানে বলা হয়েছে যে সংখ্যা দুইটি পরপর সংখ্যা দুইটির যোগফল, মানে 1 ও 5 যোগ করার পর 6 হচ্ছে এখানে 6। তারপর
5 ও 6 যোগ করার পর 11 হচ্ছে, এখানে পরবর্তী সংখ্যাটি হবে 11। 6 ও 11 যোগ করার পর 17 হচ্ছে, 17 যোগ এখানে পরবর্তী সংখ্যাটি হবে 17। তারপর 11 ও 17 যোগ করে 28 হচ্ছে, তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 28। এবার 17 যোগ 28 যোগ করলে 45 হচ্ছে, তাহলে পরবর্তী সংখ্যাটি হবে এখানে 45। এইটা যাবে, মানে 6 এখানে এসেছে, তারপর 11 এখানে এসেছে, 17 এখানে এসেছে, 28 এখানে এসেছে, তারপর 45 এখানে যাবে। তাহলে এখানে তোমরা পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান, অতএব পরবর্তী সংখ্যাটি হবে 17 যোগ 28। এখানে যে 17 যোগ 28 তাহলে 45 হবে, তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 45। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।